রাত ও দিন শুধুমাত্র ভগবান ব্রহ্মার কন্যা নিজের দেহকে ত্যাগ করে আমাদের প্রদান করে গেছে। যখন ভগবান ব্রহ্মার কন্যা সন্ধ্যা তিনি অত্যন্ত ভগবান শিবের মন্ত্র জপ করলেন, অত্যন্ত ধ্যান করলেন। তিনি তপস্যার জন্য পৃথিবীতে আলো ও অন্ধকার করেছে। যখন ভগবান শিবের ওম নমঃ শঙ্করায় ওম এই মন্ত্রটি নিয়ে তপস্যা করতে লাগলেন ভগবান শিবের সরোবরের তীরে, তখন বহু তপস্যা করলেন। আর বহু তপস্যার ফলে ভগবান শিব সন্ধ্যার সামনে এলেন। ভগবান শিব ওই ব্রহ্মার কন্যার সামনে এলেন তপস্যার ফলে। ওম নমঃ শঙ্করায় ওম এই মন্ত্রটি জপ করেছিলেন অত্যন্ত ভগবান শিবের। ওই জন্য ভগবান শিব ভক্তবৎসল দয়ানিধি ব্রহ্মার কন্যার সামনে প্রকট হয়েছিলেন। ভগবান শিবের মন প্রাণ দিয়ে যদি ভক্তি করে ভগবান শিবের পূজা করা হয়, তাহলে ভগবান শিব আমাদের মৃত্যুকে বরণ করে নেয়। ভগবান শিবের 5 লক্ষ মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে ভগবান শিব প্রত্যক্ষ দর্শন দেয়। ভগবান শিবের ভক্তি ভরে 1 লক্ষ দুর্বা দিয়ে পূজা করলে ভগবান শিব আয়ু বাড়িয়ে দেয়। মৃত্যু যোগ থাকলে সেই মৃত্যু যোগকে হরণ করে আয়ু বাড়িয়ে দেয়। ভগবান শিবের আশীর্বাদে এই চরাচর জগৎ চলছে, কারণ ভগবান শিবের দয়া ও করুণা ছাড়া আমরা 1 পা হাঁটতে পারি না, বা আমাদের সামর্থ্য নেই যে ভগবান শিবের বিরুদ্ধে চলি। কারণ অনেক মানুষ চিন্তা ভাবনা করে যে ভগবানের দর্শন করব, আজকে আমি ভগবান শিবের মন্দিরে যাব, আমার যুবটিয়া জম্পেশ্বর ভোলেনাথ যদি স্মরণ না করে, ভক্তকে যদি না ডাক দেয়, তাহলে সেই ভক্ত কোনোদিনও আমার শিবের কাছে যেতে পারবে না, আমার ভগবানের কাছে যেতে পারবে না। কারণ আমি অনেক চেষ্টা করে দেখেছি যে আমি আমার প্রভুর কাছে যাব। আমার তিলকীনাথ, আমার ত্রিকালদর্শী, আমার যুবটিয়া জম্পেশ্বর বাবা ভোলা মহেশ্বর আমাকে যখন ভক্ত বলে মেনে নিয়েছে, যখন ভগবান জম্পেশ্বর আমাকে ডাক দেয়, তখন আমি ভগবানের কাছে যেতে পারি, অন্যথা আমি যেতে পারি না। কারণ ইচ্ছা তো অনেক হয় যে আমি বাবার চরণে দাস হয়ে যাই, বাবার চরণের কাছে ঠাঁই নিই, বাবার চরণের পাশে আমি থাকি, বাবার মন্দিরের আশেপাশে আমি নিবাস স্থান করে ওখানে আমি একটি ঘর করে থাকি। কিন্তু আমার ইচ্ছা হলেও আমি যেতে পারি না, থাকতে পারি না। সে হলো শুধুমাত্র আমার ভগবান শিবের আশীর্বাদ। কারণ ভগবান শিব যেদিন আমাকে ডাক দিবে, যেদিন আমাকে ঠাঁই দিবে, আমি সেদিনই যেতে পারি, সেদিনই বাবার চরণে যেতে পারি। বাবা আমাকে যেদিন ডাক দেবে সেদিন যেতে পারবো। কারণ ভগবান শিবের আশীর্বাদ, ভগবান শিবের প্রেরণা ছাড়া আমাদের কোনো ক্ষমতা নেই। ভগবান শিবের এই শ্রী শিবায় নমস্তুভ্যম এই মন্ত্র জপ করে আমাদের সব পাপকে বিনাশ করার চেষ্টা করব। তাই আপনারা সবাই বলুন শ্রী শিবায় নমস্তুভ্যম। ভগবান শিবের নমঃ শিবায় এই মন্ত্র জপ করে
মানুষ সংসার সাগর থেকে মুক্তি পায়। এই সংসার সাগরে আমরা ডুবে মোহিত হয়ে ভগবানদের ভুলে গেছি, কারণ ভগবান এই পৃথিবীতে কর্মর সঙ্গে ধর্ম করতে পাঠিয়েছে। ভগবান শিবের নমঃ শিবায় এই মন্ত্র জপ করে সব পাপকে বিনাশ করা যায়। ভগবান শিবের নমঃ শিবায় এই মন্ত্র পাঠ সব সময় করা যায়। পবিত্র থাকো বা না পবিত্র থাকো, যেভাবেই থাকো, তুমি রাস্তায় হেঁটে যাও বা বসে থাকো, যে মুহূর্তে থাকো, তুমি ভগবান শিবের নমঃ শিবায় এই মন্ত্র জপ করতে পারবে। কারণ এই মন্ত্রর কোনো বিধি নেই। এই মন্ত্র চলতে ফিরতে খেতে সব সময় এই মন্ত্র জপ করতে পারবে। মানুষ ভগবান শিবের নমঃ শিবায় মন্ত্র জপ করলে সব পাপ শেষ করে দেয় ভগবান শিব। কারণ ভগবান শিবের নামে এত পাপ শেষ হয়ে যায়, মানুষ এত পাপ করতে পারে না। এই নমঃ শিবায় মন্ত্র জপ করলে সব পাপ শেষ হয়ে যায়। মানুষ এই শিবের নাম করলে যে পাপ শেষ করে সেই পাপ মানুষ করতে পারে না। তাই ভগবান শিবের নমঃ শিবায় মন্ত্র জপ করুন। ভগবান শিবের একটি মন্ত্র জপ করে যেমন ভগবান শিবের দর্শনে পেয়েছে মা সন্ধ্যা, ওং নমঃ শঙ্করায় ওং এই মন্ত্রটি জপ করে, তেমনি আমাদেরও এই সব মন্ত্রগুলি জপ করে ভগবান শিবের দর্শন করা, ভগবান শিবের আশীর্বাদ নেওয়া খুবই দরকার। তাই ভগবান শিব ওই সন্ধ্যাকে বললেন যে, সন্ধ্যা তুমি এক কাজ করো, ব্রাহ্মণেরা একটি যজ্ঞ করছে, সেই যজ্ঞ অগ্নিতে তুমি নিজের দেহকে ত্যাগ করো, তার ফলে তুমি অন্য দেহ পাবে, অন্য রূপ পাবে। এই কথা বললেন। ভগবান শিবের আশীর্বাদ নিয়ে, ভগবান শিবের প্রেরণা নিয়ে যেখানে ব্রাহ্মণেরা যজ্ঞ করছিল সেখানে চলে গেলেন। ভগবান শিবের মায়াতে সেই সন্ধ্যাকে কেউ দেখতে পেলেন না। সেই সন্ধ্যা যখন ওই অগ্নিতে দেহ ত্যাগ করলেন, তখন সেই সন্ধ্যার শরীর পিতৃদেবের নিজের রথে নিলেন, আর সন্ধ্যার শরীর নিচে ভাগ ওপর ভাগ, দিন ও রাত্রি হলো। এইভাবেই নিজের শরীরকে ত্যাগ করে রাত দিন করে গেছে ওই ব্রহ্মার কন্যা সন্ধ্যা। ব্রাহ্মণের যজ্ঞতে নিজের শরীর ত্যাগ করলো। ত্যাগ করার পর তিনি মা সন্ধ্যা অরুন্ধতী হয়ে জন্ম নিলেন একটি রাজার ঘরে। ভগবান শিবের আশীর্বাদ ছাড়া ওই সন্ধ্যার কোনো ক্ষমতা ছিল না যে নিজের দেহকে ত্যাগ করে আবার নতুন দেহ ফিরে পায়। কারণ আমার শিব শম্ভু ত্রিলোকীনাথ জগটিয়া জম্পেশ্বর বাবা ভোলেনাথ ভক্তর প্রতি সর্বদা সদাই থাকে। ভক্তর কষ্ট দেখতে পারে না। যদি বাড়িতে অশান্তি, দুঃখ, মনে কোনো শান্তি নেই ও দুঃখ পরিবারে এসে গেছে ও পরিবারে অশান্তি লেগেই আছে, তাহলে বাড়ি থেকে দুধ ও চিনি একসঙ্গে মিশিয়ে ভগবান শিবের মন্দিরে যেতে হবে, শিবলিঙ্গে অর্পণ করতে হবে। তাহলেই দেখতে পাবে যে বাড়িতে
অশান্তি শেষ হয়ে গেছে, বাড়িতে শান্তি ফিরে এসেছে, মনে শান্তি এসেছে। এইভাবে যদি পরপর 3 দিন না হলে 5 সোমবার করা হয়, তাহলে বুঝতে পারবে যে ভগবান শিবের আশীর্বাদে কি ফল তুমি পেয়েছো। ভগবান শিবের আশীর্বাদে সব দুঃখ ও সব কষ্ট দূরে চলে গেছে, বাড়িতে শান্তি ফিরে এসেছে। তাই ওই ভগবান ব্রহ্মার কন্যা সন্ধ্যা ভগবান শিবের প্রেরণা নিয়ে আশীর্বাদ নিয়ে চলে গেলেন ওই যজ্ঞের দেহত্যাগ করতে। আর ওই যজ্ঞের দেহত্যাগ করে তিনি নতুন দেহ পেলেন। আর সেই নতুন দেহ পেয়ে একটি রাজার কন্যা হয়ে জন্ম নিল, তার নাম হলো অরুন্ধতী। এইভাবেই ভগবান ব্রহ্মার কন্যা সন্ধ্যা আমাদের রাত ও দিন দিয়ে গেছে, এই জগৎকে আলোকিত করে গেছে ও অন্ধকার করে গেছে। এইভাবেই ভগবান শিবের ধ্যান করে, কারণ ভগবান শিবের ধ্যান করলে, ভগবান শিবের পূজা করলে এমন কোনো দুঃখ নাই যে আমার ভগবান শিব দূর করতে পারে। যত বড়ই কষ্ট ও দুঃখ হোক না কেন, ভগবান শিবের মন্দিরে গঙ্গা জল ও দুধ অর্পণ করলে পরপর 7 দিন না হলে 3 দিন না হলে 5 সোমবার করলেই বুঝতে পারবে যে ভগবান শিব তোমার দুঃখ দূর করে দিয়েছে 3 মাসের মধ্যে। ভগবান শিবের আশীর্বাদ নিন, ভগবান শিবের সেবা করুন, ভগবান শিবের পূজা করুন। বাড়িতে পার্থিব শিবলিং স্থাপন করুন, না হলে ছোট এই যে দেখাচ্ছি এই 1 মুঠি, এর বড় যেন না হয়, এরকম শিবলিং বাড়িতে স্থাপন করুন। শিবলিঙ্গে জল পড়বে উত্তর দিকে, পূর্ব দিকে মুখ করে শিবলিঙ্গে জল অর্পণ করতে পারেন, না হলে উত্তর দিকে মুখ করে জল অর্পণ করুন। এইভাবে যদি বাড়িতে শিবলিঙ্গ রেখে নিত্য পূজা করা হয়, আর মদ মাংস ইত্যাদি দূরে রেখে যদি ভগবান শিবকে ভক্তি করা যায়, ভগবান শিবকে ভক্তি করা হয়, তাহলে যতই কঠিন দুঃখ আসুক না কেন, যত গরিবই হোক না কেন, সে ধীরে ধীরে ধনী হয়ে যাবে, ধীরে ধীরে বড়লোক হয়ে যাবে, সে লাখপতি হয়ে যাবে। এটি আমার গ্যারান্টি, ভগবান শিবের আশীর্বাদে কথা বলছি। কারণ আমি এইসব নিজেই ফল পেয়েছি, নিজে বুঝেছি, নিজে উন্নতি দেখেছি বলে আমি বলতে পারছি ভগবান শিবের প্রেরণাতে। তাই ভগবান শিবের আশীর্বাদ নিয়ে ভগবান শিবকে স্মরণ করুন, ভগবান শিবের সেবা করুন, পূজা করুন। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। শ্রী শিবায় নমস্তুভ্যং।